হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানে পিঠে পুলি উৎসব। সবার বাড়িতেই নানান রকমের পিঠে বানানো হবে। তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে চিতই পিঠে বানিয়ে দেখাবো। রান্না করার কড়াই দিয়ে আজকে আমি আপনাদের সাথে চিতই পিঠের রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এই বাটিটা মেপে 1 বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকে কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটা দিয়েও এই পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি এইখানে আমার পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা নিয়ে নিলাম। আপনারাও এইখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা নিয়ে নেবেন। এবার আমি এইখানে যে বাটিটা মেপে 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই বাটিটা মেপেই আমি এখানে 1 বাটি উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া চলবে না, হালকা একটু গরম জলই দিতে হবে। এবার আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি এখানে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখেই বুঝতে পারছেন চালের গুঁড়োটা সম্পূর্ণ জলটাকে কত সুন্দর টেনে নিয়ে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে প্রায় আমি 10 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেব। এই সময় চালের গুঁড়োটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে চিতই পিঠাগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে আর ভালোভাবে ফুলবেও। তাই এই সময় কিন্তু একটু ভালোভাবে চালের গুঁড়োটাকে ফেটিয়ে নিতে হবে। চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন যেহেতু এটা অনেকটাই ঘন আছে তাই আমি এখানে আরও 1/2 বাটি জল ব্যবহার করলাম। যে বাটিটা মেপে আমি আগে 1 বাটি জল দিয়েছিলাম সেই বাটিটা মেপেই আমি এখানে আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। আমি এইখানে মোট 1.5 বাটি জল ব্যবহার করলাম। আবার আমি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু খুব বেশি জল দিয়ে ব্যাটারটাকে একেবারে পাতলা করে ফেলবেন না, আবার খুব বেশি ঘনও করে রাখবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাবার জন্য। চলুন এবার আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। না খুব পাতলা না খুব ঘন, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটারটাকে কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। এভাবেই কিন্তু একটু তেলটাকে কড়াইয়ের চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যেখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হতে দেব। এখানে কিন্তু এই পিঠেগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে চিতই পিঠেগুলো তৈরি করা যাবে। 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর ওপরে জালিদার তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে কড়াই থেকে তুলে নেব।
একটা চিতই পিঠে খুব সহজে তৈরি হয়ে গেল। চলুন আমি আপনাদেরকে আরও একটা চিতই পিঠে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। আবারও আমি 1 হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝখানে প্রথমে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় 2 মিনিটের জন্য হতে দেব। এইভাবেই কিন্তু আমি সমস্ত চিতই পিঠেগুলোকে তৈরি করে নেব। সমস্ত চিতই পিঠেগুলোকে আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি এক এক করে প্লেটের মধ্যে সমস্ত চিতই পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে যদি চিতই পিঠের সাথে সামান্য একটু গুড় হয় তাহলে তো আর কোনো কথাই হবে না, পুরো জমে যাবে শীতের সন্ধ্যাটা। আপনারা দেখেই বুঝতে পারলেন এই চিতই পিঠেগুলো বানানো ঠিক কতটা সহজ। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে একবার চিতই পিঠের রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো রকম চাল ভেজানোর বা বাটার ঝামেলা ছাড়াই চালের গুঁড়ি দিয়ে খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম নরম তুলতুলে চিতই পিঠা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।